ইনসাইডিবিতে মূলত সবকিছুর প্রধান হচ্ছে ডাটা সোর্স, কারণ এখানে যেহেতু এটা একটা ড্যাশবোর্ড টুলস বা এপিআই ব্যাংক হিসেবে কাজ করে অথবা একটা নোটিফিকেশন হিসেবে কাজ করে, তো সোর্সটা হচ্ছে এখানে প্রথম এবং প্রধান হচ্ছে ডাটা সোর্স। তো ডাটা সোর্সের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। ডাটা সোর্সটা হচ্ছে আমাদের এই ইনসাইডিবিতে অনেকগুলো ডাটা সোর্সের টাইপ আমরা এখানে প্রোভাইড করে থাকি। তার মধ্যে এপিআই আছে, লাইব্রেরিটা হচ্ছে আমাদের ইন্টারনাল কিছু এপিআইকে প্রোভাইড করার জন্য, সেটাকে আমরা লাইব্রেরি বলছি। মারিয়াডিবি ডাটাবেস, মঙ্গোডিবি ডাটাবেস, মাইএসকিউএল, ওরাকল, পোস্টগ্রেসএসকিউএল, পাওয়ার বিআই, এসকিউএল সার্ভার, ইউআরএল জেসন, গুগল শিট, মাল্টিসোর্স হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের এই দুইটা সোর্স থাকে ডাটার জন্য। একটা হচ্ছে সাপোজ হচ্ছে আমার মাল্টিপল ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আমাকে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, সেই জন্য আমরা মাল্টিসোর্সটাকে ইউজ করে থাকি। তো এখন আমি দেখব কিভাবে আমরা এই ডাটা সোর্সটা তৈরি করি। আচ্ছা, ডাটা সোর্সে যখন আমি মেনুতে ক্লিক করব তখন প্রথমে যে মেনুটা আসবে সেটা হচ্ছে ডাটা সোর্সের লিস্ট দেখাবে, এবং এখানে মূলত হচ্ছে পার পেজে কতগুলো ডাটা দেখা যাবে তার জন্য ফিল্টারিং আছে ও শর্টিং করা যাবে, অটোমেটিক শর্টিং করা আছে। এখানে সার্চ অপশন আছে, আমরা যদি কোনো স্পেসিফিক ডাটাবেসকে খুঁজতে চাই তাহলে এখানে সার্চ করতে পারি। ইনসাইডিবিতে মূলত সব জায়গায় সার্চের ক্ষেত্রে মিনিমাম 3 ক্যারেক্টার দিতে হয়। আমি যদি একটা সার্চ দিই ইবিএস, সো আমাকে ইবিএস রিলেটেড যতগুলো ডাটা সোর্স এখানে তৈরি করা আছে তার ইনফরমেশনগুলো দিচ্ছি। এখানে ইবিএস এর এখানে দেখা যাচ্ছে যে 5টা ডাটা সোর্স আছে, যার মধ্যে একটা হচ্ছে এপিআই। আচ্ছা, এখন আমরা মূলত দেখব হচ্ছে কিভাবে একটা ডাটা সোর্স ক্রিয়েট করতে হয়। ডাটা সোর্স ক্রিয়েট করার জন্য একটা ডাটা সোর্সের নাম দিতে হবে, ডাটা সোর্সের টাইপটা সিলেক্ট করতে হবে, ডাটা সোর্সের কানেকশনটা, 2 ধরনের কানেকশন সাধারণত এখানে সাপোর্টেড আছে, একটা হচ্ছে টিসিপি আইপি আর একটা হচ্ছে এসএসএস কানেকশন। তার ইউজার দিতে হবে, হোস্ট দিতে হবে, ডেফিনেটলি হচ্ছে এইটার জন্য হচ্ছে একটা পাবলিক আইপি লাগবে যেহেতু সরাসরি এখান থেকে অ্যাক্সেস করা লাগবে, তার পোর্ট দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং কোন ডাটাবেসটা আমি ইউজ করবো সেই ডাটাবেসের নাম দিতে হবে। সব ইনফরমেশন দেওয়ার পরে আমি প্রথমেই হচ্ছে সেভ করতে পারবো না, এটা ডিসেবল অবস্থায় আছে। সো আমাকে সব ইনফরমেশন দিয়ে এটা টেস্ট কানেকশন করতে হবে, দেন হচ্ছে আমার সেভ বাটনটা এনাবল হবে, তারপর আমি ডাটা সোর্সটা সেভ করতে পারবো। এখন অনেক সময় দেখা যায় যে সাপোজ আমি মাইডিবিতে এখানে গেলাম, মাইএসকিউএলে কিছু ডাটা সোর্স আছে যেগুলো হচ্ছে আমাদের সরাসরি পাবলিক আইপি নেই, সেক্ষেত্রে আমরা সেই ডাটা সোর্সটাকে আমাদের একটা কানেক্টর অ্যাপ আছে এখানে, সেই কানেক্টর অ্যাপটা হচ্ছে তাদের যেই নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে আমাদের এই কানেক্টর অ্যাপটা আমরা এজ এ সার্ভিস হিসেবে রান করি। সেখানে হচ্ছে মূলত সে হচ্ছে ওই নেটওয়ার্কের মধ্যে যে কোনো ডাটা সোর্সকে আমাদেরকে অ্যাক্সেস করে। তো আমার কিছু এক্সিস্টিং ডাটা সোর্স আছে যেগুলোতে আমি গেলে দেখতে পারবো কিভাবে ডাটা সোর্সটা কাজ করে। সাপোজ একটা ডাটা সোর্সে আমি গেলাম হচ্ছে ইবিএস, তো ইবিএস ডাটা সোর্সের এখানে হচ্ছে একটা শর্ট ডিটেলস দেওয়া আছে, ডাটা সোর্সের নাম কি, তার স্ট্যাটাস কি, কোন পোর্টে চলতেছে, ডাটাবেসের নামটা কোন ইউজার দিয়ে হচ্ছে, তার আইপিটা কত আছে, আর টাইপটা হচ্ছে এটা কি টাইপের ডাটাবেস, মাইএসকিউএল ডাটাবেস। এডিটে গেলে আমি যেটা বলেছিলাম যে এখানে হচ্ছে তার ইউজার পাসওয়ার্ড ইনফরমেশন দিয়ে আমাদের মূলত যে কোনো কাজ করার জন্য হচ্ছে আমাদেরকে টেস্ট কানেকশন করতে হয়। টেস্ট কানেকশন করলে আমরা এখানে যেটা দেখতে পারি সেটা হচ্ছে কানেকশন ইনফরমেশন। আমার যে ডাটা সোর্সটা আছে সেটা হচ্ছে একটা মারিয়াডিবি ডাটা সোর্স, উবুন্টুতে চলছে, তার টাইপটা হচ্ছে টিসিপি আইপি কানেকশন, এবং ওই ডাটাবেজে এখন কারেন্ট টাইম কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই যে ইউজার আমি অ্যাক্সেস দেওয়া হয়েছে সেই ইউজারটা অ্যাকচুয়ালি কয়টা ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারবে সেই ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পারি।
আমরা যখনই বললাম যে আমরা টেস্ট কানেকশন ছাড়া আমার আপডেট বা সেভ কোনোটাই করতে পারবো না। সো টেস্ট কানেকশন যখন ওখানে হয়েছে তারপরে আমার আপডেট বাটন এনাবল হয়েছে। সো আমরা যদি একটা ডাটাবেস এখন তৈরি করতে চাই, এইভাবে তৈরি করতে পারি। এখানে বিভিন্ন টাইপের ডাটাবেস তৈরি করার জন্য তার প্রপার্টিগুলো ডিফারেন্ট হয়ে থাকে। ওরাকলের জন্য হচ্ছে আমাদের এখানে এসএডি দিয়ে মূলত হচ্ছে প্রথম কানেকশনটা দেওয়া আছে। মেন কানেকশনটা আমরা যদি এপিআই ইউজ করতে চাই কোনো ডাটা সোর্স হিসেবে, থার্ড পার্টি কোনো এপিআইকে কল করতে চাই, তাহলে প্রথমত এখানে এপিআই যেটা ছিল হচ্ছে সোর্স নেমটা দিতে হবে, দেন হচ্ছে অথেন্টিকেশন টাইপ দিতে হবে। আমাদের এখানে কিছু বেসিক অথেন্টিকেশন টাইপগুলো আছে। OAuth2 ক্ষেত্রে হচ্ছে তার গ্রিন টাইপটা আমরা এখানে সাপোর্টেড আছে ক্লায়েন্ট ক্রিডেন্সিয়াল, একটা ক্লায়েন্ট আইডি এবং অ্যাক্সেস টোকেন ইউআরএল এবং টোকেন সিক্রেট দিয়ে টেস্ট কানেকশন করলে যদি ওই টোকেনটা আমরা পেয়ে যাই, তাহলে এপিআই এর জন্য যে টোকেনটা নিতে হবে, বা অনেক সময় দেখা যায় যে বেয়ারার টোকেন হিসেবে আমাকে পাস করতে হয়, বা OAuth2 প্রোটোকলের জন্য যে প্রসিডিউরটা প্রয়োজন সেটার জন্য আমরা এখানে ইনফরমেশনগুলো দিলে একটা ডাটা সোর্স তৈরি হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের হয় অনেক সময় বেসিক অথেন্টিকেশন। বেসিক অথেন্টিকেশনের ক্ষেত্রে সাধারণত ইউজারের নেম অথবা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা ইনফরমেশন দিতে হয়। আরেকটা হচ্ছে আমাদের এখানে নো অথ আছে। আমরা যদি এখানে এপিআইতে যাই, নো অথ, অর্থাৎ অনেক এপিআই আছে যেগুলোর জন্য আমাদের কোনো অথেন্টিকেশন প্রয়োজন হয় না। পাবলিক এপিআই, ওপেন এপিআই, সেটার জন্য আমরা নো অথ দিব। আমাদের এমনও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি আমাদের কাস্টম অথেন্টিকেশনের প্রয়োজন হয় কিছু এপিআই এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে তার লেভেল এবং ভ্যালুগুলা ডিফাইন করতে পারি, কাস্টম ডিফাইনগুলো। এবং আমাদের মাল্টিপল প্রয়োজন হলে এখানে জাস্ট প্লাসে ক্লিক করলে এগুলো মাল্টিপল বাড়তে থাকবে। এবং আমার যে রিকোয়েস্ট টাইপটা সেটা কি জেসন দিয়ে হবে না ফর্ম ডাটা হবে না ইউআরএল এনকোড হবে, সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমরা এখানে যদি মাল্টি সোর্স বা অন্য কোনো ইনফো সোর্স টাইপে আমরা দেখি, ওরাকল মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আমরা স্কুলের মতোই। আচ্ছা, মাল্টি সোর্সের ক্ষেত্রে কোনো জাস্ট একটা সোর্স আইডি লাগে, এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে সেটা দেখে নেব।